সিলেটে আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল সহ 4 জনকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সাথে ওই মামলার অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালত এ রায় দেয়। রায়ে স্বস্তি প্রকাশ করেছে রাজনের মা, বাবা ও স্বজনরা। সিলেট থেকে মইনুল হক বুলবুলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইদুল ইসলাম। খুঁটির সাথে বেঁধে লোহার পাইপ দিয়ে নির্মমভাবে পেটানো হয় তাকে। বেঁচে থাকার জন্য নিদারুণ আর্তনাদের পরও থেমে থেমে চলে বর্বর পৈশাচিকতা। এমনকি মৃত্যুর আগে ঘাতকরা এক ফোঁটা পানিও দেয়নি শিশু রাজনের তৃষ্ণার্ত মুখে। আর মধ্যযুগের মতো নির্যাতনের এই দৃশ্যপট মোবাইলে ধারণ করে বর্বরতার মূল হোতা মধ্যপ্রাচ্য প্রবাসী কামরুলেরই কয়েকজন সহযোগী। এরপর সেই ভিডিও চিত্র গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ আর নিন্দায় ফেটে পড়ে দেশের মানুষ। দাবি ওঠে ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচারের। শিশু রাজনকে হত্যার পর প্রধান খুনি কামরুল পালিয়ে যায় সৌদি আরবে। পরে এনটিভির প্রতিনিধি এবং প্রবাসীদের সহযোগিতায় ধরা পড়ে এই ঘাতক। ইন্টারপোলের মাধ্যমে গত 15 অক্টোবর তাকে দেশে ফেরত এনে দাঁড় করানো হয় বিচারের কাঠগড়ায়। ধরা পড়ে আলোচিত ওই হত্যা মামলার আরও 10 আসামিও। গত 22 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর 18 অক্টোবর শেষ হয় সাক্ষ্য গ্রহণ। সিলেট মহানগর দায়রা জজ আদালতে রোববার ওই মামলার 13 আসামির মধ্যে 11 জনের উপস্থিতিতেই দেয়া হয় চূড়ান্ত রায়। এর মধ্যে প্রধান আসামি কামরুল সহ 4 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন, 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং 3 জনকে খালাস দিয়েছেন আদালত। এই রায়ের মধ্য দিয়ে জাতি যে আশা করেছিল, দেশবাসী যা আশা করেছিল, সাংবাদিক বন্ধুরা সকল স্তরের মানুষ যেটা আশা করেছিল, সেই রায়ের মধ্য দিয়ে সে আশা প্রতিফলন হয়েছে। উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে, সে কারণেই সম্পূর্ণ রায় আমরা পাওয়ার পর আসামির পক্ষ চিন্তা করবে উচ্চ আদালতে যাবে কি যাবে না। সামান্য চুরির অভিযোগে শিশু রাজনকে বেধড়ক পিটিয়ে মারার পর যে মা বাবার বুক খালি করেছে ঘাতকরা, সেই মা বাবার সন্তান হারানোর শোক হয়তো কখনো ভুলতে পারবেন না। কিন্তু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিতে কিছুটা হলেও স্বস্তি মিলল তাদের। আজকের আগে আমি সন্তুষ্ট, কিন্তু রায় কার্যকর হওয়া পর্যন্ত আমি আমার বাচ্চার আত্মায় শান্তি পাবে। বাংলাদেশের জনগণ হলে দেখিলে যে ফাঁসি হয়েছে, আমি যেদিন দেখিলে আমি ফাঁসি হয়েছে এদিন আমি গিয়া খুশি হইম, এর আগে আমি আর খুশি হইতাম। শিশু রাজনকে হত্যার পর খুনিদের বিরুদ্ধে আদালতে 17 কার্যদিবসের মধ্যে উপযুক্ত শাস্তি প্রদান, যা দেশের বিচার ব্যবস্থার একটা দৃষ্টান্ত। কিন্তু ওই শিশুটাকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রকাশ পায় কিছু মানুষের পৈশাচিক দৃষ্টিভঙ্গি, যা মানুষের মনে দাগ কেটেছে খুব গভীরে। আর সেই ক্ষত হয়তো রয়ে যাবে বহুদিন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ ডেস্ক।